আনন্দনগর নামক এক গ্রামে রাহুল আর রিনা নামক দুই দম্পতি থাকত। সেই গ্রামে তাদের একটা খাবারের ধাবা ছিল। তাদের ধাবা তাদের গ্রামের এবং পাশের গ্রামের লোকজনের কাছে জনপ্রিয় ছিল। সেই ধাবার কাছে কোনো এলে সেই ধাবার সুস্বাদু খাবার না খেয়ে যেতে পারতো না। অনেক দূর থেকে এরা আসতো তাদের ধাবার খাবার খেতে। সবাই খাবারের প্রশংসা না করে থাকতে পারতো না। এমনই তাদের দিন চলছিল। রাহুল বলল, দেখেছো রিনা, আমাদের ধাবাটা কত জনপ্রিয় হয়ে গেছে, তাই না? আমাদের ধাবা খোলার বুদ্ধিটা কিন্তু ভালোই ছিল, কি বলো? তখন রিনা বলল, ঠিকই বলেছ। আমি কোনোদিন ভাবিনি আমাদের ধাবা এত জনপ্রিয় হবে। কত বড় বড় নামকরা ফিরে আমাদের ধাবায় খেতে আসে। এইভাবে তাদের ধাবা হঠাৎ জনপ্রিয় হয়ে যাওয়ায় তাদের অহংকারও দিনে দিনে বাড়তে থাকে। তাদের ধাবার খাবার বেঁচে গেলে তারা কোনো গরিব বা যারা খেতে পায় না খাবার দিত না। এতটাই তাদের অহংকার বেড়ে গিয়েছিল যে তারা খাবার ফেলে দিত, তাও তাদের দিত না। এমনই একদিন তাদের ধাবা বন্ধ করার সময় এক গরিব ক্ষুধার্ত তাদের ধাবার কাছে আসে আর সে বলে, বাবা বাবা, আমায় কিছু খেতে দেবে? অনেকদিন কিছু খাইনি, কিছু খেতে দাও না বাবা, ভগবান তোমাদের মঙ্গল করবে। কিন্তু সেই বৃদ্ধা দেখে অহংকারে রিনা পাখি বলে, ইস, আমি সবে সবে ধুয়ে দোকানটা এলাম আর দম বন্ধ করবো বলে কোত্থেকে এই ভিখারিটা জুটলো, যত সব সব নোংরা করে দিল। আবার সব ধুতে হবে আমার। চলে যা এখান থেকে, নয়তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। সেটা নিয়েই চলে যাব। রিনা বলে, রাহুল, তুমি কি দেখতে পাচ্ছ না? বের করে দাও এই ভিখারিটাকে। তখন রাহুল ও রিনার কথায় ভিখারিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে যায়। আর ধাক্কা দিতেই বৃদ্ধা গরিবটি মাটিতে পড়ে যায় এবং তারপর সে মারা যায়। তারপর রাহুল বলে, রিনা রিনা এই বুড়ো তো মরে গেছে। রিনা বলে, তখন এবার কি হবে রাহুল? সবাই দেখে ফেলার আগে লাশটাকে পাশের ওই কুয়োটাতে ফেলে দিই, বুঝলে? এমনিতেও এই কুয়োতে কেউ যায় না। তারপর তারা লাশটা কুয়োতে ফেলে দেয়। কিন্তু সেই বৃদ্ধার লাশ না সংসার করায় তার আত্মায় শান্তি হয় না। সে প্রতিশোধ নেবার জন্য তাদের ধাবার সামনে ঘোরাফেরা করে। তারপর থেকে তাদের ধাবাতেও নানা রকম ভুতুড়ে কাণ্ড হতে শুরু করে। ঠিকঠাক রান্না করার সত্ত্বেও কখনো কখনো নুন বেশি হয়ে যায়। ইস 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 ইস, এই খাবারে কত নুন, আমি খাবো না এই খাবার বলে সবাই চলে যায়। আবার কখনো খাবার নিচে থেকেই হাওয়াতে উঠতে থাকে। যারা খাবার খেতে আসে তাদের মাথায় উড়ে এসে খাবার পড়ে যায়। ভূত ভূত, পালাও পালাও বলে সবাই পালিয়ে যায়। কখনো চিনির ডিব্বা খুলতে গিয়ে দেখে তাদের রক্ত। এমনই সব ভুতুড়ে কাণ্ড হতে থাকায় তাদের ধাবায় আর কেউ খেতে আসতো না। এমন দেখে রাহুল আর রিনা ওদের ভুল বুঝতে পারে। তারপর তারা এক তান্ত্রিক পাখির কাছে যায় আর তাকে সব খুলে বলে। তারপর সেই তান্ত্রিক তাদের ধাবায় আসে এবং তার মন্ত্রপুত জল ছিটিয়ে দেয়। তখন সেই বৃদ্ধা ভুতুড়ে কি সেখানে আসে। কে তুই, এসেছিস কেন? তারপর সেই বৃদ্ধা ভূতকে বলে, আমি ওদের শেষ করে দেব, ওদের অহংকার শেষ করে দেব আমি। তারপর যাব, ওরা আমার লাশের সংস্কার পর্যন্ত করেনি, মরে যেতে আমি ওই কুয়োতে ফেলে দিয়ে এসেছে। তান্ত্রিক বলে, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে,
তুমি ওদের ক্ষমা করে দাও, তুমি এখান থেকে চলে যাও। ওরা আর এরম ভুল কখনো করবে না, ওরা নিজের ভুল সবই বুঝতে পেরেছে। তখন রাহুল বলে, হ্যাঁ 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 আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমরা দুজনে আপনার কাছে ক্ষমা চাইছি। আমরা দুজনেই আপনার শাস্তির যোগ্য, কিন্তু এরমভাবে আমাদের শাস্তি দেবেন না। আমাদের ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন। আমরা আর এই ভুল কখনো করবো না। রিয়াও সে একই কথা বলল। তখন ভূত পাখি ভেবে বলল, তাহলে আমার লাশটা তুলে ওটা সংস্কার করো, আমার আত্মার শান্তি দাও, তাহলে আমি চলে যাব। কিন্তু কখনো যদি আমি দেখেছি যে এই গ্রামের কোনো পাখিকে তোমরা ছোট করেছো, বা এই গ্রামের কোনো ভিখারির সাথে আবার এই ব্যবহার করেছো, তখন কিন্তু আমি আবার আসবো, আর এসে এই ধাবা সমেত তোমাদের শেষ করে দেব, এটা মাথায় রেখো। বলে সেই ভূত সেখান থেকে চলে যায়। সেই কথা মতো রাহুল আর রিনা তার লাশটা পুরনো কুয়ো থেকে বার করে এবং তার সংস্কার করে। তারপর রাহুল আর রিনা তার আত্মার শান্তি কামনা করে, আর তারপর তারা কারোর সাথে আর কোনো খারাপ কাজ করেনি, বরং গরিব পাখিদেরকে তারা বিনা পয়সায় খাওয়াতো। তারপর থেকে সেই গ্রামে আর কোনো ভুতুড়ে কাণ্ড হয় না, তারা সবাই সুখে থাকে।